Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. কপি পেস্ট না, একেবারে আপনার থেকে আসতে হবে, সেটা ক্রিয়েটিভ হতে হবে। তবে এটা আমি ক্লিয়ার করব, আসলে একেবারে ক্রিয়েটিভ তো পসিবল না, এগুলো আমি পরে ফার্দার আলোচনা করব। এখন জাস্ট আমরা মূল ক্লাসটা শর্টকাট ভাবে শেষ করতে চাচ্ছি। আচ্ছা যাই হোক, প্রথমে তাহলে ইউনিক এবং কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে আপনারা সবাই মনে রাখেন 1 নাম্বার স্টেপ, এবং এটার বিকল্প কিছুই নাই। এসইওর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এটাই। এবং আমার বাস্তব যেটা অভিজ্ঞতা আমি দেখেছি সেটা হচ্ছে যে এসইও সম্পর্কে যদি কিছু নাও জানেন, কিন্তু নিয়মিতভাবে যদি আপনি ভালো লিখতে পারেন এবং আপনার পোস্টের লেখাটা যদি খুব উন্নত মানের হয়, তাহলে সেটা নিজেই একটা এসইও হিসেবে কাজ করবে। আচ্ছা, নিয়মিত ভালো এবং অনন্য লেখা লিখে যেতে পারলে সার্চ ইঞ্জিন সমূহ নিজে থেকেই আপনার ব্লগ, সাইট, পোস্ট ইত্যাদি যেগুলো আপনি তৈরি করলেন সেগুলো সার্চ ইঞ্জিন নিজ দায়িত্বে চিনে নেবে, এবং রেজাল্ট পেজে সেগুলোকে প্রথমে রাখার জন্য আর সামান্য কিছু ট্রিক্স আপনাকে অবলম্বন করতে হবে, যেগুলো করলে আপনার সেই কন্টেন্টটা বা সেই ব্লগ সাইটটা বা সেই পোস্টটা টপে চলে আসবে। মনে রাখবেন এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করেন। মনে রাখবেন যে সার্চ ইঞ্জিন এতটাই বোকা নয় যে প্রচুর অযাচিত কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ড হচ্ছে কি, আমি সাপোজ একটা অ্যান্ড্রয়েড ফোন খুঁজবো, আমি অ্যান্ড্রয়েড ফোন লিখে দিলাম গুগলে গিয়ে, এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। অর্থাৎ আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা খোঁজার জন্য আমি সার্চ ইঞ্জিনে গিয়ে যে শব্দগুলো বা শব্দমালাগুলো আমি ব্যবহার করব সেটাই হচ্ছে কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ড গুলোই আসলে একটা কন্টেন্টের প্রাণ বলতে যারা র্যাঙ্কিং এর খাতিরে করে, অর্থাৎ আমি র্যাঙ্কিং এর জন্য যদি কোনো কিওয়ার্ড ইউজ করি সেটা হচ্ছে প্রাণ। আর আমি কিন্তু কিওয়ার্ড না ইউজ করেও করতে পারি, সেটা হচ্ছে যে আরো ইউনিক, এবং ওইটার মাধ্যমে আমরা প্রচুর প্রচুর অর্গানিক ভিজিটর পাবো। যাই হোক, এগুলো আমি পরে আলোচনা করব। অযাচিত কিওয়ার্ড দিয়ে বানানো একটা লেখাকে যদি আমরা সার্চ ইঞ্জিনে প্রথমে স্থান দিই, তাহলে যেটা আমরা করি, মানে আমরা কিন্তু যেটা বেসিক আমরা যেখানে গেছি শিখছি, তারা কিন্তু এভাবেই আমাদেরকে শিখাই দিচ্ছে যে কিওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে বারবার লিখবেন, সাথে একটু রিক্সিদিক করে একটু লেখাটা একটু চেষ্টা করবেন সুন্দর যেন লাগে, পড়তে খুব বেশি খারাপ না লাগে, ওভাবে লিখে দিবেন, লিখে দিলে ওটা র্যাঙ্কে চলে আসবে। এটা সত্য কথা। কিন্তু সার্চ ইঞ্জিন যারা কাজ করে ওদের কিন্তু একটা র্যাঙ্ক ব্রেইন, একটা ইন্টেলিজেন্স স্পাইডার আছে যেটা কাজ করে এগুলোর উপরে, এগুলো করে ক্রলিং করে যে আসলে এই কন্টেন্টটা তথ্য বোধক নাকি এখানে শুধুমাত্র কিছু কিওয়ার্ড দিয়ে এটাকে র্যাঙ্ক করানো হয়েছে। ঠিক আছে, ওদের র্যাঙ্ক ব্রেইনটাই ওরা ইউজ করে। কারণ এটা ওদের কেন প্রয়োজন, কারণ একটা গ্রাহক আমার একটা তথ্য খোঁজার জন্য সে আমার কাছে আসলো, গুগলের কাছে আসলো, ইয়াহুর কাছে আসলো, সে সার্চ করলো, অনেক তথ্যই পেলো, দেখা গেল সে আমাকে প্রথমে রাখছে কিন্তু আমার এই প্রথম তথ্যটার ভিতরে সে তার প্রয়োজনীয় কোনো তথ্য পেল না, তাহলে দেখা যাচ্ছে কি গ্রাহক কিন্তু বিরক্ত হচ্ছে, তাই না? এই কারণে ওরা র্যাঙ্ক ব্রেইন ইউজ করে, এটা একটা ইন্টেলিজেন্স স্পাইডার, যারা এটা ক্রল করে দেখে যে এটার মধ্যে আসলে ইনফরমেটিভ কিছু আছে কিনা, অর্থাৎ একটা গ্রাহক যেটা পাবে প্রথমে আসলো পড়লো, এর মধ্যে আসলে কিছু আছে নাকি শুধুমাত্র কিওয়ার্ডের পর কিওয়ার্ড দিয়ে সেটাকে জোর করে মানে এক প্রকার নিয়ে আসা হয়েছে ফার্স্ট পেজে, যেটা আমরা করে থাকি। যাই হোক, তাহলে এভাবে যদি আমরা চেষ্টাও করি অযাচিত কিওয়ার্ড দিয়ে, তাহলেও কিন্তু সেটা র্যাঙ্ক হবে। এবং এই ক্ষেত্রে যেটা হয়, র্যাঙ্ক হবে, কিন্তু র্যাঙ্ক হওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 1 মাস হঠাৎ